যে দেশে আমাদের বাবা মা আমাদেরকে আলিঙ্গন করতে পারবে না, মমত্ব দিতে পারবে না, আমাদের ভালোবাসতে পারবে না, আমাদেরকে স্নেহ করতে পারবে না, যে দেশে আমরা স্বাধীনভাবে আমাদের সন্তানদের সাথে আমাদের মা বাবাদের সাথে বাঁচতে পারবো না, চলতে পারবো না, সে দেশে আমরা সভ্যতা খুঁজবো কীভাবে? আমরা কবে সভ্য হব? আমরা কি আর সভ্য হব না? এই বাঙালি কি আর সভ্য হবে না? দর্শক, গতকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আপনারা সেখানে দেখেছেন একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের একজন মেয়ে শিক্ষার্থী, সে যখন পরীক্ষায় ভালো ফলাফল করেছে, তার ওই মুহূর্তে তার বাবা তাকে আলিঙ্গন করেছে, তাকে চুম্বন করেছে। এটা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে হারে ট্রোল করা হচ্ছে, যে হারে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে, যে হারে বাজে মন্তব্য করা হচ্ছে, যে হারে বাবা মেয়েকে ট্রোল করা হচ্ছে, এটি আসলে আমরা বাঙালি হিসেবে, আমরা সচেতন মহল হিসেবে কখনো আমরা অগ্রাধিকার দিতে পারি না। যে দেশে আমাদের বাবা মা আমাদেরকে আলিঙ্গন করতে পারবে না, মমত্ব দিতে পারবে না, আমাদের ভালোবাসতে পারবে না, আমাদেরকে স্নেহ করতে পারবে না, যে দেশে আমরা স্বাধীনভাবে আমাদের সন্তানদের সাথে আমাদের মা বাবাদের সাথে বাঁচতে পারবো না, চলতে পারবো না, সে দেশে আমরা সভ্যতা খুঁজবো কীভাবে? যে ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেখানে আমরা দেখেছি মেয়ে যখন আনন্দে উল্লাসিত হয়েছে, তখন তার বাবা আবেগ আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরেছে, তাকে চুম্বন করেছে। সেই ভিডিও যেভাবে মানুষ ট্রোল করছে, যেভাবে মানুষ হ্যাঁ প্রতিপন্ন করছে সেই বাবা এবং মেয়েকে, তো সেই আলোকে আমরা আসলে কী জন্য শিক্ষা অর্জন করব? কেন আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করব? যে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের সন্তানদের সাথে ভালোভাবে চলতে পারি না, আমরা এক জায়গায় মেয়ের হাত ধরে বাবারা যেতে পারি না, তাহলে আমাদের সেই মান সম্মান আমরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় বিসর্জন দিচ্ছি, সোশ্যাল মিডিয়া আমাদের হানিকর মন্তব্য করছে, কেন আমাদের এগুলো কেন করতে হবে? একজন বাবা তার মেয়েকে কি ভালোবাসতে পারে না? বাবা কি তার মেয়েকে আলিঙ্গন করতে পারে না? বাবা কি তার মেয়েকে ভালোবাসে না? বাবা কি কষ্ট অর্জিত অর্থ দিয়ে সন্তানদেরকে, মেয়েদেরকে মানুষ করে না? তাহলে সেই বাবা মেয়েকে আলিঙ্গন করতে পারবে না, সেটা নিয়ে আবার দেশ জুড়ে ট্রোল করবে। এই ধরনের কেমন কালচার? এটা কেমন কালচার আমাদের দেশে? আমাদের বাবা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা অর্জন করে একটা মেয়ে ছেলেকে শিক্ষা দেয়, শিক্ষাদানে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই। সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা যখন একটা ভালো রেজাল্ট করে আনন্দে উল্লাসিত হয়, সেই মুহূর্তে আমরা সন্তানদেরকে আলিঙ্গন করতে পারি না। কোন দেশে আমরা আছি ভাবা যায়? আমাদের সন্তানেরা হাসবে, খেলবে, আমাদের মা বাবাদের সাথে ফ্রিলি চলবে, তাহলেই তো আমাদের সন্তানদের চিন্তা চেতনা, মন মানসিকতা ভালো থাকবে, কখনো নেগেটিভ চিন্তা ভাবনা তাদের মধ্যে আসবে না। কিন্তু আমরা বাঙালিরা কি করছি? আমাদের নতুন প্রজন্মকে, আমাদের সচেতন প্রজন্মকে আমরা সেটি করতে দিচ্ছি না। আমরা তাদেরকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছি। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বাজে বাজে মন্তব্যের স্ক্রিনশট আমি দিয়েছি। এগুলো কি কোনো সভ্য জাতির কাজ হতে পারে? এগুলো কোনো এডুকেটেড জাতির কাজ হতে পারে? আমরা কোন দেশে বসবাস করছি? হাই হাই, দুর্ভাগ্যজনক। আমরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, যেখানে বাবা মেয়েকে ভালোবাসতে পারে না, যেখানে মা ছেলেকে ভালোবাসতে পারে না, যেখানে মা বাবার মমত্ব সন্তান পেতে পারে না। যখনই মা বাবা তাদের সন্তানকে মমত্ব করতে যায়, যখনই সন্তানকে মা বাবা ভালোবাসতে যায়, তখনই আর এক শ্রেণীর মানুষের সেটি সহ্য হয় না। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না, আলিঙ্গন করেন না, আপনি হারাম উপায়ে ইনকাম করে সন্তানকে মানুষ করেন, সন্তানকে উচ্চশিক্ষার জন্য দেশ বিদেশে পাঠান। সবাই তো আর এক না, সবারই কষ্টের টাকায় সন্তানদেরকে বড় করে, শিক্ষা দেয়। সেই জায়গায় সন্তানকে ভালোবাসতে পারবে না, কোন দেশে বসবাস করছি? দর্শক, আপনাদেরকে বলছি, নিজে আমরা যেটা পারি না, আমরা অন্য কেউ সেটা করলে সেখান থেকে আমরা মানুষকে টেনে ধরার চেষ্টা করি, আঁকড়ে ধরার চেষ্টা করি। এই চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে। যে প্রজন্ম গিয়েছে সেটি আর অব্যাহত থাকবে না। নতুন প্রজন্মকে কীভাবে সাজানো যায়, নতুন প্রজন্মকে কীভাবে উল্লাসিত করা যায়, উদ্ভাসিত করা যায়, সেদিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। আমাদের চিন্তা চেতনা যদি নেতিবাচক হয়, ইতিবাচক না হয়, তাহলে আমাদের এই দেশ, আমাদের এই সমাজ, আমাদের পরিবার কখনো ভালো কিছু আশা করতে পারে না।